ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো আজকে হচ্ছে শুক্রবার, তো সবাইকে জুম্মা মুবারক। আর এই তো সকালে উঠে চাটা খাওয়া হয়ে গেছে। চাটা খেয়ে ভাবলাম যে বিছানাপত্রটা তুলে নিই, মানে আজকে বেডশিটটা তুলবো, মানে নোংরা হয়েছিল প্রচুর। এই যে দেখুন আমি বেডশিটটা তুলেও নিয়েছি। আর এখানে মেয়ে খেলা করছে, তো ভাবলাম যে বেডশিট আজকে একটা কাঁচা চাদর পেতে দিব। তো এই যে দেখুন আমি কাঁচা চাদর একটা নিয়ে চলে এসেছি, পেতে দিলাম। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই মানে ফার্নিচার একটু মানে হালকা করে মুছে নিয়েছি, খুব ধুলো ধুলো পড়েছিল, তো মুছে নিলাম। আর মানে ঘরটা নোংরা হয়ে আছে, শুধু ঝাড় দিয়ে মুছে নিলে হয়ে যাবে। আর আজকে আমাদের দরজা লাগাতে এসেছে, মানে বাইরের দরজা, তো সবটাই এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে মানে ঘরের টুকিটাকি সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো গুছিয়ে নিই। চলুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই ওয়ার্ড্রোবটার উপরে সবসময় এলোমেলো হয়ে থাকে জিনিসপত্র, জলের বোতল, মানে বডি অয়েল, ওষুধপত্র, চিরুনি, সব কিছু। এই হলুদ ঝুড়িটার মধ্যে আমি ছোট ছোট জিনিস রাখি। এখান থেকে মেয়ের গার্ডার, ক্লিপ সব কিছু নিয়ে মানে সাজাগুজা করে, তো এটা সব সময় আমাকে গুছিয়ে রাখতে হয়, মানে এলোমেলো হয়ে থাকে। সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল, আপনাদেরকে তো বললাম। তো ওগুলো সব গুছিয়ে নিলাম, গুছিয়ে যে ভাবলাম যে এবার ঘরটা মুছে নিই। তো এই যে আমি মুছে নিচ্ছি। জলটা মানে মুছার মপটার যে বক্সটা, সেটাতে জল মানে চেঞ্জ করে নিয়ে আসলাম। চেঞ্জ করে একটু ফিনাইল দিয়ে ভাবলাম যে একটু মুছে নিই। আর ফ্যান চালিয়ে দিয়েছি। মেয়ে তো নেই এখানে, মেয়ে গেছে খেলা করতে বাইরে। ওর বাবার আজকে স্কুল ছুটি আছে, তো বাবা ওর বাইরে ঘোরাচ্ছে, মানে বাইরের দরজার মিস্ত্রি দাদা এসছে, ও মানে দরজাটা ঠিক করছে, মানে লাগাচ্ছে আর কি। তো সব কিছু দেখবো, মানে দেখাবো আপনাদেরকে, তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো আমার চাল শেষ হয়ে গেছিলো, তো ওর বাবাকে বলেছিলাম যে চাল শেষ হয়ে গেছে, তো মানে স্কুল থেকে আসার সময় নিয়ে এসেছিলো, মানে সন্ধেবেলা। তো সেটাই মানে এখানে রুমে রাখা আছে, তো মানে ঢেলে নেব আমি, যে বালতিতে আমি চাল রাখি। তো ভালো করে সরিয়ে মুছে নিচ্ছি। আর এই তো আমার ঘর বাড়ি সব মোছা কমপ্লিট। তো ফ্যানটা অফ করে দিলাম, শুকিয়েও গেছে। আর এই যে এই চালের বস্তাটা এখন মানে ঢেলে দেবো, ওখানে রান্নাঘরে গিয়ে রাখি। এই নীল বালতিটাতে আমি চাল রাখি, মানে 10 কেজি যেটা বস্তা নিয়ে আসে, ওটা ওর মধ্যে ধরে যায়, তো ওটাতে আমি চাল রাখি। আর এই যে মানে ডাইনিংটাও একটু গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে, মানে ওই কার্পেটটা তুলে ঝাড় দিয়েছি। আর এখানে মেয়ের খাবার করছি, মেয়েকে স্যারেলাক্স খাওয়াবো। আর বাইরে একটু কাজ হচ্ছে, তো চলুন আপনাদেরকেও দেখাবো। আর বাসন এখনো মাজা হয়নি। তো এই যে ফিনাইল দিয়ে ঘর মুছেছিলাম, তো এটা বাইরেই রাখা আছে, তো ওটা জায়গা মতো রেখে দেবো। আর কিছুটা কাপড় কাঁচা রাখা আছে, ওগুলো শুকোতে দিতে হবে। ছাদে এখনো অনেক কাপড় শুকোতে দেওয়া আছে, ওগুলো শুকিয়ে গেলে নিয়ে আসবো। আর এই যে দেখুন এখানে দরজা লাগানো হচ্ছে, তো এখানে ভালো করে সেট করে এখন কাঠ দিয়ে রেখে দিবে, মানে জাম করতে হবে। তো আজকে তো শুক্রবার, তো জুম্মা পড়তে যাবে, তো জুম্মা পড়ে আসার পর তারপর ওটা সিমেন্ট দিয়ে জাম করবে। আর এখানে ছেলে আর মানে মেয়ে খেলা করছে ছোট বোনকে নিয়ে। আর এই তো মানে ওর বাবা চলে গেছে স্নান টান করে জুম্মা পড়তে, তো আমি ভাবলাম একটু আপনাদেরকে দেখাই। এইভাবে মানে গেটটা লাগানো তো খুব সুন্দর লাগছে। এখানে মানে প্রাচীরে রং করব হোয়াইট সিমেন্ট দিয়ে, আর এই গ্রিলটাতেও রং করা হবে। তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব যেদিন রং করা হবে। তো এবার জাম করবে, শুধু সিমেন্ট দিয়ে জাম করলেই হয়ে যাবে। তো দেখতে কেমন লাগছে সবাই জানাবেন। আর এটা হচ্ছে বিকেলবেলা, তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মেয়ে ঘুমিয়ে আছে। আর বড় মেয়েটাকে মানে সোয়েটার পরালাম, মোজা পরাচ্ছিলাম ওকে। এই মুহূর্তে ফোন আসলে, একটা পার্সেল এসেছে। আর এখানে জামা কাপড় ওর বাবা ছাদ থেকে তুলে এনে রেখেছে, এগুলো সব গুছাতে হবে। এই তো পার্সেলটা আমি নিয়ে নিয়েছি, এবার নিয়ে ছেলেকে বলবো একটু খুলে দেখবে কি আছে। তো আমি তো অনেক কিছু অর্ডার দিয়েছি, একটা মানে মেয়ের টিস্যু পেপারও অর্ডার দিয়েছিলাম। আর এটা মনে হয় কি আছে দেখা যাক, আপনারাও দেখতে থাকুন।
এই জিনিসটা হচ্ছে নাইট ল্যাম্প হিসেবেও ব্যবহার করা হয়। আমাকে খুব ভালো লাগলো, আমি অনলাইনে দেখে আমার বেশ ভালো লেগেছে, তো আমি অর্ডার দিয়েছিলাম। এটা নাইট ল্যাম্প হিসেবেও ব্যবহার করা যাবে, আর এটাতে কর্পূর দিয়ে উপরে কর্পূর দেওয়ার একটা মানে স্টিলের মতো আছে। এই যে দেখুন, এখানে কর্পূর দিয়ে দিলে এটা মানে সেন্ট হবে সারা বাড়ি। তো আমি আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো। তো এখন তো কারেন্ট নেই, তো আপনাদেরকে দেখাতে পারছি না, মানে ইনভার্টারের কানেকশানে মানে গুড নাইট লাগানো আছে। তো আমি পরে আপনাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি। তো ভাবলাম যে আগে কাপড়টা গুছিয়ে নিই। তো চলুন আমি কাপড়টা গুছিয়ে আবার কথা বলছি। আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না, কারণ আপনাদের করা একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন, আর যারা কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো জামা কাপড় সব জায়গা মতো রেখে দিলাম, যার যেখানে রাখার, মানে ছেলের মেয়ের মানে আমার বাবার সব কিছু রেখে দিলাম। রেখে যে একটু ডাইনিংটা মানে গুছিয়ে নিচ্ছি। মেয়ে তো খেলা করে ডাইনিংয়ে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখে, দেখলেন যে ওর পড়ার ব্যাগ ডাইনিংয়ে ফেলে রেখেছে। তো এগুলো একটু হালকা হাতে এই যে খেলনা সব কিছু আমি একটু গুছিয়ে নিই। এই সময় একটু গুছিয়ে নিলে কি দেখতে বেশ সুন্দর লাগে ডাইনিংটা। এই যে খেলনা ছড়িয়ে ছিটিয়ে আছে, আর এই ঘরের অবস্থা খুব খারাপ হয়ে আছে, যেহেতু ছেলের পরীক্ষা ও পড়াশোনা করছে। ওর পরীক্ষা শনিবার দিন শেষ হয়ে যাবে, লাস্ট পরীক্ষা হচ্ছে শনিবার। তো তারপরের দিন এই ঘরটা ভালো করে ঝাড়তে হবে সব কিছু, মানে ঘরে ফার্নিচার খুব মানে বেশি হয়ে গেছে, ঝাড় দিতেও খুব অসুবিধা হয়। তো এটা ঘরের দিন গুছাতে হবে, তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন গুছিয়ে নিই। আর তখন তো আপনাদেরকে দেখালাম যে আমার একটা পার্সেল এসেছিল, যেটা নাইট বাল্বটা, আর এটাও এসেছে। এটা হচ্ছে আমার জায়ের, ওর মানে ফ্রিজের কভার আছে মনে হয়। তো ওরা বাড়িতে নেই, ওরা ডাক্তার দেখাতে গেছে, তো ফোন করে বলেছিল যে নিতে, তো ওটা নিয়েছি। আর এই যে একটু হালকা হাতে সব কিছু গুছিয়ে রাখছি, গুছিয়ে আবার চা করতে হবে। এখন প্রায় সন্ধে হয়েই গেছে, আর ছোটো মেয়েটা তো ঘুমিয়ে আছে আপনাদেরকে বললামই। তো চলুন ঘরে যাওয়া যাক, ও আবার উঠে গেলে কান্নাকাটি করবে আমাকে দেখতে না পেলে। আর নাইট বাল্বটা আপনাদেরকে জ্বালিয়ে দেখাই, লাইন চলে এসেছে। এই যে দেখুন আমি জ্বালিয়ে মানে ঘর অন্ধকার করে আপনাদেরকে দেখাচ্ছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো বেশ ভালো লাগছে। আর ওর বাবাকে বললাম যে কর্পূর আনতে, তো কর্পূরের গন্ধটা মানে মশা মাছি কিছু থাকবে না নাকি শুনেছি। তোর বাবা যখন কর্পূরটা নিয়ে আসবে তখন দিয়ে দেখবো কেমন সেন্ট হয়। তো চলুন আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, গুড নাইট।